মর্নিং সবাইকে। আজ আমাদের রিনচেংপংয়ের থার্ড ডে। আজ আমরা রিনচেংপং থেকে ওখরে যাব, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ওখরে যাওয়ার উদ্দেশ্যে। এখানে যে হোটেলটাতে আমরা ছিলাম প্যানোরামা হিলসে, এখানকার কুক এবং বেশিরভাগ স্টাফই বেঙ্গলি, তাই আমাদের খাওয়া দাওয়াতে কোনো সমস্যাই হয়নি। আর ব্রেকফাস্টে সকাল সকাল ফুলকো ফুলকো লুচি আর তরকারি, পুরো বাঙালি স্বাদে বানানো, দারুণ লাগতো খেতে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখরে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে ওখানকার একটা ব্রিটিশ বাংলোতে ড্রাইভারজি গাড়ি দাঁড় করিয়েছিল দেখানোর জন্য। ভিতরে ঢুকতে পারিনি, তালা বন্ধ ছিল বলে, তো বাইরে থেকেই ঘুরে চলে আসতে হয়েছিল। এখানে বলার মতন যে জিনিসটা সেটা হলো চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ পুরো বাগানে সাজানো, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে চললাম ওখরে যাওয়ার পথে। আমরা যখন ওখরে পৌঁছালাম তখন বাজে দুপুর 12টা। প্রথমে আমরা ঠিক করেছিলাম ওখরেতে পৌঁছে তারপর ওখান থেকে যাব বার্সে ট্রেকে, কিন্তু পৌঁছতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল যে হোমস্টে থেকে বার্সের ট্রেক যেখান থেকে শুরু সেই অবধি ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। তারপর সেখান থেকে ট্রেকে উঠতে আরও 2-2.5 ঘন্টা, আর নামতে তো যেমন টাইম লাগবে। যেহেতু একদিনের জন্যই আমরা ওখরেতে এসেছি, তাই এইবার আমরা আর ট্রেক করিনি। এতে যে হোমস্টেতে আমরা ছিলাম সেটার নাম ছিল রয়্যাল বার্সে হোমস্টে। হোমস্টেতে ঢুকে রুমগুলো দেখে এবং তার সাথে তার চারিদিকটা পরিবেশ দেখে লাঞ্চ না রেডি হওয়ার জন্য আমরা আশেপাশের দিকগুলি একটু ঘুরে আসবো বলে বেরিয়ে পড়লাম। ভালোই লাগছিল এত নির্জন পরিবেশে, এবং তার সাথে ছিল ঠান্ডা। যে ঠান্ডাটা আমরা রিনচেংপং বা পেলিংয়ে পাইনি, সেটা ওখরেতে পৌঁছানো থেকেই ফিল করছিলাম। লাঞ্চ রেডি হয়ে যেতে গেলাম লাঞ্চ করতে। কাঁসার থালাতে গরম গরম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে, একটা বেগুনের তরকারি, আর তার সাথে ছিল করলা ভাজা, আর ননভেজে ছিল ডিমের কারি। করলা ভাজা আর ডিমের কারিটা পরে দেওয়ার জন্য ওটার ভিডিও আর করা হয়নি। এই পাচ্ছিল প্রচণ্ডই ঘুম,
কিন্তু যেহেতু একদিনের জন্যই ওখরেতে গিয়েছিলাম, তাই সবাই টানতে টানতে নিয়ে গেল চারিদিকটা ঘুরে দেখার জন্য। প্রথমে ভাত খেয়ে উঠতেই ল্যাদ লাগছিল ঠিকই, তারপর ভালোই লাগছিল নির্জন পাহাড়ের কোলে ঘুরে বেড়াতে। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম ওখানকার লোকাল যারা থাকেন তাদের বাড়ির সামনে, এবং তারা তাদের বাড়ির সামনেটায় আলু আর কড়াইশুঁটি চাষ করছিল, আর আমরা সেটা দেখছিলাম। ওখানে আমাদেরকে কড়াইশুঁটি দিচ্ছিল টেস্ট করে দেখার জন্য। তারপর বিকেল বিকেল আবার ফিরে এলাম আমাদের হোটেলে। তোর যা ইচ্ছে মনে হয়, আমি কিন্তু সত্যিই ভিডিও করছি। এই কাঠ কুড়ুনি যাচ্ছে দেখো, আরো কাঠ আছে, কুড়িয়ে নে, তা গিয়ে জ্বালিয়ে উনুন বানিয়ে রান্না করবি তো। হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগছে। এটা সেই ম্যাগি প্যাকেটে যেমন দেখতে লাগে না, ওরমই দেখতে লাগছে। ফিরে এসে একটু রেস্ট নিয়ে সবাই মিলে গিয়ে বসলাম লনে চা কফি, তার সাথে গরম গরম ভেজ ম্যাগি খেতে। আর তারপর এতই গল্প আড্ডা দিচ্ছিলাম যে সেদিন আর কোনো ভিডিওই বানানো হয়নি। সকালে ঘুম থেকে উঠে মনটা খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল আরও একটা দিন যদি ওকরেতে থাকতে পারতাম তাহলে কি ভালোই না লাগতো, কিন্তু কিছু করার নেই। তাই মনকে সান্ত্বনা দিলাম যে আবারও আসবো আর এখানেই থাকবো। সকাল চা খেয়ে আর ব্রেকফাস্টে ভেজ ম্যাগি খেয়ে আমরা 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ওকরে থেকে। কারণ ওখানে যে ড্রাইভারজি এবং হোটেলের লোকেরা বললেন যে আমাদের এনজেপি পৌঁছতে ওকরে থেকে 6 থেকে 7 ঘন্টা লাগবে, তাই তাড়াতাড়ি বেরোনোই ভালো। আর যদি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে হয়তো ঘুরে যেতে হতে পারে। আর তাছাড়াও যে ড্রাইভারজি আমাদের এনজেপি পৌঁছবেন তাকেও আবার এই 6-7 ঘন্টার রাস্তা ড্রাইভ করে ওকরেতে ফিরে আসতে হবে। তাই আমরা দেরি না করেই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। জায়গাতেই লম্বা ট্রাফিক পেয়েছিলাম, যেটা যাওয়ার সময় কনস্ট্রাকশনের কাজ চলার জন্য দাঁড়াতে হয়েছিল আমাদের। তখন বাজে বিকেল 5টা। এত খিদে পেয়েছিল যে এনজেপিতে পৌঁছেই ফুড ট্রাকে গিয়ে সবাই সবার পছন্দের খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া সেরে আর রাতের ডিনার প্যাক করে উঠে পড়েছিলাম ট্রেনে। আমরা ফিরেছিলাম উত্তরবঙ্গে, যেটা ছিল বিকেল 5:40-এ, আর আমাদের নামিয়ে দিয়েছিল পরের দিন ভোর 5টা নাগাদ। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আপনাদের সাথে অন্য ব্লগ নিয়ে। সবাইকে টাটা। Hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like